গত 13 মে গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য নিহত অঞ্চল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু শাহরিয়ার সাম্যর হত্যার বিচারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন। বিভিন্ন নেতৃবৃন্দরা বিভিন্ন সময় ঘেরাও করছেন, তবে আজও কিন্তু শাহবাগ থানা ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘেরাও করেন। এমনকি ঘেরাও করার পরে কিন্তু ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে শাহবাগ মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড়টি কিন্তু তারা ঘেরাও করে রেখেছেন। শাহবাগ মোড় ঘেরাও করার পরে কিন্তু শাহবাগ মোড় আমরা যেমন দেখছি যে স্বাভাবিক যান চলাচল সেটি কিন্তু অব্যাহত হয়েছে। বলেন, সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে রাজনীতির ঊর্ধ্বে থেকে। সাম্যের সহপাঠীরা মূল অভিযুক্তকে গ্রেপ্তার না করার ক্ষেত্রে অর্থের লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন। সাম্য হত্যার বিচারের দাবিতেই কিন্তু ঢাকার বিভিন্ন ক্যাম্পাস সহ ঢাকার বাইরেও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এমনকি ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তারা বিক্ষোভ করছেন যে সাম্য হত্যার যে মূল অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে বিচার করতে হবে। সেই বিচারের দাবিতেই কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ যে মূর্তি রয়েছে সেই শাহবাগ মোড়ে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এমনকি শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে গণজামায়াতে পরিণত হয়েছে, গণজামায়াতে পরিণত হওয়ার পরেই কিন্তু শাহবাগ মূর্তিতে যে স্বাভাবিক যান চলাচল সেটি কিন্তু অনেক অব্যাহত হয়েছে। বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে শাহবাগ যে চত্বরটি রয়েছে সেই শাহবাগ চত্বরটিতে আপনারা দেখতে পাচ্ছেন সাম্য হত্যার বিচারের দাবিতে তার সহপাঠীরা এবং যে ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সাম্য হত্যার যে 3 আসামি রয়েছেন সেই 3 আসামিকে কিন্তু 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রাজা এবং কি যে 3 জন আসামি রয়েছেন সেই তামিম হাওলাদার, পলাশ সর্দার এবং কি সম্রাট মল্লিক। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।